বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 894 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি and gathers round the fire, the cat usually goes out of the room. যখন পরিবার চা খাওয়া শেষ করে, আগুনের চারপাশে জড়ো হয়, তখন বিড়ালটি বাড়ি থেকে বেরিয়ে যায়। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ প্যান্থার। বিড়ালের নড়াচড়াকে তুলনা করা হয়েছে প্যান্থারের সাথে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, on the top of the shed the cat arches his back. সেই শেডের ওপরে বিড়াল তার পেটটা বাঁকায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড। বিড়াল তার আত্মীয়দের কাছে একটি কল পাঠায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ক্যাট মিউজ ফর মাই ফিশ অ্যান্ড মিল্ক। বিড়াল চিৎকার করে মাছ এবং দুধের জন্য। অপশান সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। বিড়াল ঝাঁপিয়ে পড়ে এবং ফাঁকা শেডের ছাদে চলে যায়। Number 2, the cat stretches himself a few times to see if every muscle is in full working order. প্রতিটি পেশি সম্পূর্ণভাবে কাজ করছে কিনা তা দেখতে বিড়াল নিজেকে কয়েকবার প্রসারিত করে। নাম্বার 3, as cats get older they go in sport to the suburban backyards. বিড়ালদের বয়স বাড়ার সাথে সাথে তারা শহরতলির বাড়ির উঠানে খেলাধুলায় যায়। এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 2 = 4। একটি চার্ট আছে, চার্টটিতে 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নাম্বার। চার্টটিতে স্টেটমেন্ট এবং রিজন দিয়ে আছে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটি আছে রিজনের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ। বিড়ালের অনেক শত্রু আছে। স্টেটমেন্ট কী হতে পারে? তার স্টেটমেন্ট হবে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। সে এপাশ ওপাশ ভালো করে তাকায় এবং নিঃশব্দে চলে যায়। দ্বিতীয় কোশ্চেনটা আছে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে ক্যাটস আর নো লঙ্গার দ্য মিক ক্রিয়েচার্স দে ওয়ার অ্যান আওয়ার এগো। তারা এক ঘন্টা আগে যেমন শান্তশিষ্ট প্রাণী ছিল, এখন আর তারা অতটা শান্তশিষ্ট নয়। রিজন কী হতে পারে? রিজন হবে দে আর নাও গ্রিম ফাইটার্স, কারণ তারা এখন ভয়ঙ্কর যোদ্ধা। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 into 4 = 4। 4টে এখানে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি একটি পুং হরিণ খুঁজছেন। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। বুড়ি তার ছোট্ট ব্যাগটি খুলছিল। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্ট্যাক। কবি বাঁধা ছিল একটি খুঁটির সাথে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4,
দ্য ট্রি মেনশনড ইন দ্য পোয়েম ইজ ওক। এই কবিতায় যে গাছটির কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ওক গাছ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক? কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনটি পরীক্ষা এসেছে এবং এটা টেস্ট পেপারে 1000 বার পড়েছি আমরা। শুরু করছি, দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড হি মাস্ট প্রমিস টু প্লান্ট 2 ওক ট্রিজ। কবিকে প্রতিশ্রুতি দিতে হবে যখনই সে একটি ওক গাছ কাটবে তাকে 2টি ওক গাছ লাগাতে হবে। নাম্বার 2, হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট আফটার হি কেম ব্যাক টু হিউম্যান কোম্পানি? মানব সমাজে ফিরে আসার পর কবির কী হয়েছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট সেড দ্যাট, কবি বলেছেন যে হোয়েন হি হ্যাড কাম আউট অফ দ্য ওকুড, যখন সে ওক বাগানের থেকে বাইরে বেরিয়ে আসবে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের মধ্যে আসবে, হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তার হাঁটা চলা সমস্ত কিছু মানব শিশুর মতোই, বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু তার হৃদয়টা হয়ে গেছিলো একটি গাছ। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দিয়ে আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। বোথ ওয়াটার অ্যান্ড এনার্জি আর ইন্ট্রিগাল পার্টস অব দ্য হিউম্যান বডি। জল এবং শক্তি উভয়ই মানবদেহের অবিচ্ছেদ্য অংশ। বাই ওয়েট, অ্যাবাউট 60% অফ অ্যান অ্যাডাল্টস human body is water, and dehydration is one of the biggest single killers of children in the modern world. ওজন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 60% জল এবং ডিহাইড্রেশন আধুনিক বিশ্বের শিশুদের একক ঘাতকগুলির মধ্যে একটি। লাইফ উইথাউট ওয়াটার ইজ আনথিঙ্কেবল। জল ছাড়া জীবন কল্পনা অতীত। দ্য হিউম্যান বডি নিডস its daily intake of food to meet its energy requirements, which according to the Food and Agriculture Organization of the United Nations is about 1800 kilocalorie per day. মানবদেহের শক্তির চাহিদা মেটাতে দৈনিক খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা আছে, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে প্রতিদিন প্রায় 1800 কিলোক্যালোরি শক্তি লাগে। লাইফ উইথাউট এনার্জি ইজ ইকুয়ালি আনথিঙ্কেবল। শক্তি ছাড়া জীবন সমানভাবে অকল্পনীয়। দ্য এনার্জি দ্যাট উই টেক ইন থ্রু ফুড এগেন ডিপেন্ডস অ্যামংস্ট আদার থিংস অন দ্য ওয়াটার ফর এগ্রিকালচার অ্যান্ড অফেন দ্যাট ওয়াটার ইজ পাম্পড উইথ ইলেকট্রিক্যাল অর আদার ফর্মস অফ এনার্জি। আমরা আবার খাদ্যের মাধ্যমে যে শক্তি গ্রহণ করি তা নির্ভর করে অন্যান্য জিনিসের মধ্যে। কৃষির জন্য জলের ওপর এবং প্রায়শই সেই জলকে বৈদ্যুতিক বা অন্য ধরনের শক্তি দিয়ে পাম্প করা হয়। দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ এনার্জি অ্যান্ড ওয়াটার ইজ এভিডেন্ট। শক্তি এবং জলের পারস্পরিক নির্ভরতা স্পষ্ট। দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ সিক্স বোথ ওয়াটার অ্যান্ড এনার্জি সিকিউরিটি। সমগ্র বিশ্ব জল এবং শক্তি উভয় নিরাপত্তা চায়। The World Watch Institute estimates about 1.1 billion people, 1/5 of the world population, live in areas of physical water scarcity, and another 1.6 billion are facing economic water shortage. ইকোনমিক ওয়াটার শর্টেজটা কী জিনিসটা ব্যাকেটের মধ্যে দেওয়া আছে, পরে মানেটা বলছি। এইটুকু আগে মানেটা শোনো। ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট অনুমান করে যে প্রায় 1.1 বিলিয়ন মানুষ, মানে বিশ্বের জনসংখ্যার মোট জনসংখ্যার 1/5 ভৌত জলের ঘাটতির এলাকায় বাস করে এবং আরও 1.6 বিলিয়ন অর্থনৈতিক জলের ঘাটতির সম্মুখীন হয়। এবার এই যে ইকোনমিক ওয়াটার শর্টেজ জিনিসটাকে পড়ছি। হোয়েন এক্সিস্টিং ওয়াটার সোর্সেস ক্যান নট বি ইউজড বিকজ অফ এ ল্যাক অফ ইনভেস্টমেন্ট ইন ওয়াটার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার। যখন জলেতে বিনিয়োগের অভাবের কারণে বিদ্যমান জলের উৎস ব্যবহার করা যায় না, মানে সম্পর্কিত অবকাঠামো, ওকে, মানে জল সম্পর্কিত অবকাঠামো আর কি। উই উইল প্রবাবলি হ্যাভ এ ওয়ার্ল্ড পপুলেশন অফ 9 বিলিয়ন বাই 2050 অ্যান্ড দিস উইল পুট ফার্দার স্ট্রেস অন দ্য ওয়াটার
সোর্সিং অ্যান্ড সাপ্লাই সিস্টেম। তো এখানে বলা আছে আমাদের সম্ভবত 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা 9 বিলিয়ন হয়ে পড়বে এবং তখন এই বিশাল জনসংখ্যা জলের উৎস এবং তার সরবরাহের ব্যবস্থার উপর ভীষণ চাপ সৃষ্টি করবে। হিয়ার এগেন দ্য কানেকশন বিটুইন এনার্জি অ্যান্ড ওয়াটার ইজ এভিডেন্ট। এখানে আবার শক্তি এবং জলের মধ্যে সংযোগ স্পষ্ট। গ্লোবালি অ্যাবাউট 70% অফ ওয়াটার কনজামশন ইজ ফর দ্য এগ্রিকালচারাল সেক্টর। বিশ্বব্যাপী প্রায় 70% জল খরচ হয় কৃষিখাতে। নো ওয়াটার, নো ফুড, নো এনার্জি। জল নয়, খাদ্যও নয়, আর শক্তিও নয়। ওকে, অ্যাকশনস নিডেড অন দ্য ওয়াটার ফ্রন্ট ইনক্লুড এ রিডাকশন ইন ওয়াটার ইউসেজ ফর এগ্রিকালচার, pump efficiencies, drip irrigation, change in crop patterns, recycling of water, extensive rainwater harvesting programs, stoppage of runoffs and water pollution. ওয়াটার ফ্রন্টে প্রয়োজনীয় পদক্ষেপগুলির মধ্যে রয়েছে কৃষির জন্য জলের ব্যবহার হ্রাস করা, পাম্পের কার্যকারিতা, মানে জলের ব্যবহার কী করে কমানো যাবে, পাম্পের কার্যকারিতা দেখতে হবে, ড্রিপ সেচ করতে হবে, ফসলের ধরন পরিবর্তন করতে হবে, জলের পুনর্ব্যবহার করতে হবে, ব্যাপক বৃষ্টির জল সংগ্রহের কর্মসূচি করতে হবে এবং প্রবাহ বন্ধ করতে হবে এবং জল দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। We need to remind ourselves that the fossil-based energy that we rely on so much for almost everything we do is stored solar energy. আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে যে জীবাশ্ম ভিত্তিক শক্তি যা আমরা প্রায় সব কিছুর জন্য এত বেশি নির্ভর করি তা হলো সৌরশক্তি সঞ্চিত। And while the sun took ever 150 million years to store its energy in the form of fossil fuels, we are busy discharging the huge solar battery in a matter of a few hundred years. এবং আমাদের এটা নিজেদেরকে তো মনে করে দিতে হচ্ছে যে জীবাশ্ম ভিত্তিক শক্তি আমাদের শক্তি যা আমরা প্রায় সব কিছুর জন্য এত বেশি নির্ভর করি তা হলো সৌরশক্তি সঞ্চিত। এবং সূর্য জীবাশ্ম জ্বালানি আকারে তার শক্তি সঞ্চয় করতে প্রায় 150 মিলিয়ন বছর সময় নিয়েছে। মানে এই যে জীবাশ্ম জ্বালানির মধ্যে শক্তিটা আসছে কীভাবে, সেটাও তো সৌরশক্তির উৎস, তাই না? তাহলে সৌরশক্তিটা ওই জীবাশ্ম জ্বালানির মধ্যে সঞ্চিত হতে 150 মিলিয়ন বছর সময় নিয়েছে, ভেবে দেখো। আর আমরা মাত্র কয়েক বছরের কয়েকশো, মানে 100 বা 200 বা 150 বছরের মধ্যে সেই বিশাল সৌরশক্তিটাকে নিষ্কাশন করতে ব্যস্ত হয়ে পড়েছে যে এত চাই এরম করে করেই তো মরছি আমরা, তাই না? একটু হচ্ছে তো ঠিক নাই, আমাদের আরও চাই। কেন রে? এটা প্রত্যেকের উচিত নয়। প্রত্যেককে যেটুকু দিয়েছে সেটুকু সন্তুষ্ট থাকা উচিত। একদম বেশির আশা করবে না, তাহলে কিন্তু বেশ আশা করাটাই খারাপ। তুমি আশা করতে পারো লিমিটের মধ্যে। তুমি যদি আজকে ভাবো যে তুমি কোটিপতি হবে, তাহলে কি তুমি হতে পারবে? কোটিপতি হতে গেলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, তবেই তো তুমি কোটিপতি হতে পারবে। তুমি স্যাক্রিফাইস না করে তুমি কি আশা করতে পারবে? মোটেই না। সুতরাং যেটুকু আছে সেটুকু সন্তুষ্ট হও, নিজে কিছু স্যাক্রিফাইস করো, তারপরে আশা করবে, তবেই তো হবে। তুমি যদি আজকে ভাবো ইংলিশে আমি 100 পাবো, তাহলে 100 পেতে হলে তোমাকে ইংলিশটা ভালো করে পড়তে হবে। মানে সমস্ত কিছু ভালো করে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে, সমস্ত কিছু জিনিস জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। বিশাল কিছু করার দরকার নেই, প্র্যাকটিস করে পড়তে হবে। নিজের বুদ্ধি, নিজের পরিশ্রম সমস্ত কিছু কাজে লাগাতে হবে, তবেই তুমি তো 100 পাবে। তুমি যদি সারাদিন ঘুরে যাও, তাহলে কি তুমি পাবে? মোটেই পাবে না। সুতরাং যেমন তুমি কাজ করছো তেমন ফল পাবে। কিন্তু কাজ যদি ভীষণ ভালো করো, ভীষণ ফল পাবে। যদি কাজ খুব খারাপ করো, তাহলে খুব খারাপ পাবে। এ হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, বাই ওয়েট অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি কন্টেন্স অ্যাবাউট 60% ওয়াটার। ওজন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের জল প্রয়োজন 60%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ এনার্জি অ্যান্ড ওয়াটার ইজ এভিডেন্ট। শক্তি এবং জলের পারস্পরিক নির্ভরতা স্পষ্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ এনার্জি অ্যাকর্ডিং টু দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস ইজ অ্যাবাউট 1800 কিলোক্যালোরি। ফুড এবং এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড স্টেটের মত অনুসারে
যে দৈনিক শক্তির যে আমাদের প্রয়োজন আছে তার পরিমাণটা হচ্ছে 1800 কিলো ক্যালোরি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন এরিয়াজ অফ ফিজিক্যাল ওয়াটার স্কেয়ারসিটি ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.1 বিলিয়ন। বলছে ভৌম জলের ঘাটতির আশেপাশে এলাকায় মানুষের বসতির সংখ্যা 1.1 বিলিয়ন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য নাম্বার অফ পিপল ফেসিং ইকোনমিক ওয়াটার শর্টেজ ইজ 1.6 বিলিয়ন। ইকোনমিক ওয়াটার শর্টেজের আশেপাশে মানুষের বসতির সংখ্যা 1.6 বিলিয়ন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, বাই 2050 উই উইল হ্যাভ আ ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট 9 বিলিয়ন। 2050 সালের মধ্যে আমাদের বিশ্ব জনসংখ্যা হবে প্রায় 9 বিলিয়ন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নম্বর করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, বাই 2050 দ্য ইনক্রিজ ইন পপুলেশন উইল পুট ট্রেস অন দ্য ওয়াটার অ্যান্ড সাপ্লাই সিস্টেম। 2050-এর মধ্যে জনসংখ্যার যে প্রচুর বিপুলতা, সেইটা জলের চাহিদা এবং যোগানের ওপর চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, উই উইল প্রবাবলি হ্যাভ এ ওয়ার্ল্ড পপুলেশন অফ 9 বিলিয়ন বাই 2050। ভেবে দেখো। অ্যান্ড দিস উইল পুট ফার্দার স্ট্রেস অন দ্য ওয়াটার সোর্সিং অ্যান্ড সাপ্লাই সিস্টেম। মানে মাটির তলায় জল শেষ হয়ে যাবে। এখন তো হয়েই গেছে, যা জল উঠছে সব পরবর্তীকালে সব শেষ হয়ে যাবে। জলের জন্য অ্যাকশন সৃষ্টি হবে, দেখবে তোমরা। নাম্বার 2, হিউম্যান বিংস আর ইউটিলাইজিং ফসিল ফিউল ভেরি ফাস্ট। মানুষ জীবাশ্ম জ্বালানি খুব দ্রুত ব্যবহার করছে। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে, এত মোটরসাইকেল, এত গাড়ি, 4 চাকা, 5 চাকা, 10 চাকা যা বেড়েছে, এত তেল আসছে কোথা থেকে? নিগুড়ে নিগুড়ে তেল নিয়ে আসছে। ওকে, অবশ্যই গাড়ি ঘোড়া চাই, গাড়ি ঘোড়া না হলে হবে না, কিন্তু এতটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে। গাড়ি ঘোড়া যেমন বাড়ছে, দূষণের পরিমাণও তেমন বাড়ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আমি কিন্তু এখনও মোটরসাইকেল পর্যন্ত কিনিনি, আমি এখনও সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। ওকে, কারণ পরিবেশটাকে ঠিক রাখতে হবে, কারণ নেচারটাকে ঠিক রাখতে পারলে তবে তুমি সুস্থ হয়ে জীবনযাপন করতে পারবে, বাঁচতে পারবে। যদি পরিবেশটাই খারাপ হয়ে যায়, তাহলে তুমি গাড়ি কিনে কী করবে? তোমার যদি শরীরটাই অসুস্থ হয়ে পড়লো, তুমি গাড়িটা কিনে কী করবে? পরিবেশটাকে কিন্তু আগে রক্ষা করতে হবে। উই আর বিজি ডিসচার্জিং দ্য হিউজ সোলার ব্যাটারি ইন এ ম্যাটার অফ এ ফিউ 100 years। নাম্বার 3, নট মেনি চিলড্রেন ডাই অফ ডিহাইড্রেশন ইন টুডেজ এজ অ্যান্ড টাইম। আজকাল অনেক শিশুই পানি শূন্যতায় মারা যায় না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, বাই ওয়েট অ্যাবাউট 60% অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি ইজ ওয়াটার অ্যান্ড ডিহাইড্রেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গেল কিলার্স অফ চিলড্রেন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। দেখতে পেয়েছ তো, পরিস্থিতি ভীষণ খারাপ কিন্তু। সুতরাং পরিস্থিতিকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদেরকেই করতে হবে। আমি যদি একা করি, তাহলে আমার দেখে কেউ না কেউ শিখবে। সুতরাং আমাকেই শুরু করতে হবে। এবার আমাকে ফলো করতে পারো তোমরা। কাউকে বলে বলে তুমি কিছু করতে পারবে না। যেমন ধরো, এখন ধান তুলে মাটিতে আলু বসবে। ধান তুলা আগে হতো হাতে কাটা হতো, এখন মেশিনে হপারে ঝেড়ে করে ফেলছে, এবং সে পুয়ালকুটিগুলো কী হচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। পুড়িয়ে দিয়ে একটা ভীষণ তাপ সৃষ্টি করছে। এবার কেসটা দেখো, এইগুলো কিন্তু পোড়ানো উচিত নয়। এবার আমাদের ধান কাটা হচ্ছে, আমাদের শুধুমাত্র 8 কাঠা জমি আছে। আমরা ধান 2বার লাগাই আর 1বার আলু লাগাই। আলুর পরে আমরা ধানের বদল ওই ধানটা, এখন বাবাকে বুঝিয়েছি, ধানটা দেওয়া হয় না, এখন সর্ষে বা তিল দেওয়া হচ্ছে, না তিল দেওয়া হয়। তার ফলে একটা ধান দেওয়া হয় না। এবারে যখন ধানটা কাটা হলো, যখন আমরা হপারে ধানগুলো ঝেড়েছি, মাঠেতেই ওই পোয়াল কুটিগুলো পড়ে আছে। বাবাকে বললাম, বাবা তুমি ওটা জ্বালাওনি, তাহলে জ্বালালে কী হবে? পরিবেশ তাপ সৃষ্টি হবে। বাবা আমার কথাটা শুনলো নি, বাবা শুনলো নি কথাটা, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কথাটা শুনলো নি কেন। কিন্তু এটা করা উচিত নয়। এরম করে আমি যদি আজকে বন্ধ করে দিতাম, তাহলে বাবা যদি আজকে বন্ধ করে দিত, তাহলে বাবার আশেপাশে যা জমি আছে তারাও কিন্তু বন্ধ করে দিত।
কিন্তু বাবা করলো না, বললো এ করে নি তাহলে আমি করবো কেন। এটাই মানুষের এখন নীতি, যে ও করে নি তাহলে আমি করবো কেন। একদম আমরা পুরো পুরো একদম একটা বাজে পরিবেশে বাস করছি। আমাদের ঠিক করতে হবে এই সমস্ত কিছু। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ইজ দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ এনার্জি অ্যান্ড ওয়াটার এভিডেন্ট? শক্তি এবং জলের পারস্পরিক নির্ভরতা কীভাবে স্পষ্ট হয়? দ্য এনার্জি দ্যাট উই টেক ইন থ্রু ফুড এগেন ডিপেন্ডস amongst other things on the water for agriculture, and often that water is pumped with electrical or other forms of energy. The interdependence of energy and water is evident. আমরা আবার খাদ্যের মাধ্যমে যে শক্তি গ্রহণ করি তা অন্যান্য জিনিসের মধ্যে নির্ভর করে কৃষির জন্য জলের ওপর, এবং প্রায়শই সেই জলকে বৈদ্যুতিক বা অন্যান্য ধরনের শক্তি দিয়ে পাম্প করা হয়। শক্তি এবং জলের পারস্পরিকতা নির্ভরতা স্পষ্ট। নাম্বার 2, হোয়াট ইজ মেন্ট বাই ইকোনমিক ওয়াটার শর্টেজ? অর্থনৈতিক পানির ঘাটতি বলতে কী বোঝায়? ওয়াটার শর্টেজ ইজ হোয়েন এক্সিস্টিং ওয়াটার সোর্সেস ক্যান নট বি ইউজড বিকজ অফ এ ল্যাক অফ ইনভেস্টমেন্ট ইন ওয়াটার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার। এটা বলেছিলাম না ওয়াটার শর্টেজ কোশ্চেনটা আছে, তো মানেটা এখানেও জল সম্পর্কিত অবকাঠামোতে বিনিয়োগের অভাবের কারণে বিদ্যমান জলের উৎসগুলি ব্যবহার করা যায় না, তখন জলের অভাব হয়। নাম্বার 3, হোয়াট আর দ্য অ্যাকশনস নিডেড অন দ্য ওয়াটার ফ্রন্ট? ওয়াটার ফ্রন্টে কী কী পদক্ষেপ প্রয়োজন? Actions needed on the waterfront include a reduction in water usage of agriculture, pump efficiencies, drip irrigation, change in crop patterns, recycling of water, extensive rainwater harvesting programs, stoppage of runoffs and water pollution. মানে দেখুন, ওয়াটার ফ্রন্টে প্রয়োজনীয় পদক্ষেপগুলির মধ্যে রয়েছে কৃষির জন্য জলের ব্যবহার হ্রাস করা, পাম্পের কার্যকারিতা, ড্রিপ সেচ, ফসলের ধরনের পরিবর্তন, জলের পুনর্ব্যবহার, ব্যাপক বৃষ্টির জল সংগ্রহের কর্মসূচি, প্রবাহ বন্ধ করা এবং জল দূষণ। নেক্সট নাম্বার 4, হোয়াট ইজ স্টোরড সোলার এনার্জি? সঞ্চিত সৌরশক্তি কী? উই নিড টু রিমাইন্ড আওয়ারসেলভস দ্যাট দ্য ফসিল বেসড এনার্জি দ্যাট উই রিলাই অন so much for almost everything we do in stored solar energy. And while the sun took over 150 million years to store its energy in the form of fossil fuels, we are busy discharging the huge solar battery in a matter of a few hundred years. আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে যে জীবাশ্ম ভিত্তিক শক্তি যা আমরা প্রায় সব কিছুর জন্য এত বেশি নির্ভর করি তা হলো সৌরশক্তি, এবং যখন সূর্য জীবাশ্ম জ্বালানি আকারে তার শক্তি সঞ্চয় করতে 150 মিলিয়ন বছর সময় নিয়েছে, আমরা কয়েকশো বছরের মধ্যে বিশাল সৌর ব্যাটারি নিষ্কাশন করতে ব্যস্ত। বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার বই থেকে দেওয়া হয়েছে, তোমরা পারবে করতে। লাইং ইন বেড সামি রিয়েলাইজড হুইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে সে কেঁপে কেঁপে ভাবছে রে সোমবার চলে এসছে, আজকে আবার স্কুল যেতে হবে। এটা কিন্তু সবাই কম বেশি সবাই থাকে। ছোটোবেলায় সবাই কিন্তু স্কুল যেতে পছন্দ করতো না, আমিও তো ছোটোবেলায় স্কুল যেতে চাইতাম না, কিন্তু একবার যখন নেশা ধরে গেছিলাম আমি কিন্তু প্রতিদিন স্কুল যাচ্ছিলাম, সিরিয়াস। একটা প্রথম সবারই ভয় লাগে আর কি। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হলো যেন কিছুক্ষণ আগে মনে হলো আজ শুক্রবার, তাহলে একটু শুয়ে থাকি, বেলা করে উঠবো, খেলতে যাবো, সারাদিন ঘুরে বেড়াবো। কী মজা, ছোটোবেলাটা যা ছিল না প্রত্যেকের তাই। অলরেডি মন্ডে ওয়াজ দেয়ার, আর কি করা যাবে, সোমবার চলে এসেছে। হি হোপড, সে আশা করলো। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো যে আজকে আমি স্কুল যাব না। ওকে, আমরা তো এরকম ছিলাম ছোটোবেলায় মনে আছে যখন আমি একটা স্কুলে পড়তাম, ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম যখন, তখন একদিন ছুটি থাকেনি স্কুলে, তো সেদিনকে আমি বলেছিলাম ঘরেতে সে আজ ছুটি, এবং খেলতে বেরিয়ে পড়েছিলাম। তারপর ছেলে স্কুল থেকে আমার বন্ধুরা ডাকতে এসেছিলো যে আজকে চন্দন স্কুল যায়নি, বলছে আজকে তো ছুটি। তারপরে আবার মা ডেকে এনে মেরে চান করে আমাকে স্কুল পাঠালো। মানে এত খেলার নেশা ছিল যে স্কুল কামাই করে দিতাম, পড়তে যেতাম, স্যারকে বলতাম স্যার পেটে লাগছে ছেড়ে দিন, স্যার পেটে লাগছে ছেড়ে দিন, কিন্তু এসে ঘরেতে খেলতে শুরু করে দিতাম। এগুলো সব ছোটোবেলার একটা ইতিহাস বলা যেতে পারে। 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন 1 into 3 = 3।
আর্টিকেল প্রিপারেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। দেয়ার হ্যাজ বিন আ টেরিবল ফ্লাড অ্যাট ঘাটাল দিস মান্থ। এই মাসেতে ঘাটালে ভীষণ বন্যা হয়েছে। ঘাটাল খুব সুন্দর জায়গা, আমি সাইকেল করে ঘাটাল গিয়েছিলাম। দ্য কজ অফ দ্য ফ্লাড, এই বন্যার কারণ ওয়াজ কন্টিনিউয়াস হেভি রেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ফর 3 days, 3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার ফলে বন্যা হয়ে গেছে। আমি ঘাটালে গিয়েছিলাম, আমাদের আরামবাগে নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর। ওই দ্বারকেশ্বর নদীটার বাঁধ ধরে ধরে আমি ঘাটালে গিয়েছিলাম, যে দেখছিলাম ওই নদীটা কোথায় মিশছে। তো কিছু দূর যাওয়ার পর মানে ঘাটাল ঢোকার কিছুটা আগে মানে বালিদেয়ানগঞ্জে, যেখানে আমার মামা বাড়ি, সেখান থেকে নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ঝুমঝুম নদী আর একটা দ্বারকেশ্বর নদী। এবার ওই নদীটা ওই নদীটার পাশে পাশে একদম তীরে তীরে মানে তীরে যাচ্ছিলাম, সাইকেল নিয়ে যাচ্ছিলাম সরস্বতী পুজোর দিনকে, হয়ে গেল 4-5 বছর আগে হয়ে গেল। তো গিয়ে দেখলাম নদীটা রূপনারায়ণ, শিলাবতী আর আমাদের ঝুমঝুম মানে ওই ঝুমঝুম নদীটার সাথে মিশে গেছে। সে কি দৃশ্য, ওখানটায় একদম বনঝড়, মানে বিশাল পার্কের মতো দৃশ্য নয়, খুব ভালো নদীতে জল আছে, ওখানটায় জল আছে বলতে ওই রূপনারায়ণে সবসময় জল থাকে, তার ফলে ওখানটায় জল থাকছে। আর ওখানটায় 3টে জায়গার সমৃদ্ধ, একটা হচ্ছে ঘাটাল, একটা হচ্ছে খানাকুল, আর একটা হুগলি, হ্যাঁ একটা না ঘাটাল, দুটো জায়গায় ঘাটাল, খুব সুন্দর জায়গা। ওখানে একদম যদি বন্যা হয় মানুষের ঘর পর্যন্ত ডুবে যায়। 3টে নদী না, 3টে নদীর জল যখন আসবে এক জায়গাতে মিশবে তখন তো এমনি জলে প্লাবিত হবে, তাই না? তো খুব সুন্দর জায়গা, আমি গিয়েছিলাম। এরপর আছে বিয়ের দাগ, 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো দ্বীপে ফিরে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ওকে, তো দেখে নাও আনসারটি। ব্যাক অন দ্য আইল্যান্ড প্লেন্টি অফ কাইটস আর মেড বাই আস। নাম্বার 2, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, সে বললো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো আপনি কি জানতে চান, আপনি নয়, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হয়েছে, সে বলেছিল, মানে বাবা বলেছিল। এখানে খুব সুন্দর এখানে ফন্ট লেখা হয়েছে, দেখো। হি আস্কড, সে বলল, ইফ উই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ আওয়ার কাইট। নাম্বার 3, হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ আগেন্স্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, তো মানে সে শোরগোল করে এবং পরিবারের সদস্যদের পায়ে নিজেকে ঘষে। আনসার হবে রাবিং হিমসেলফ আগেন্স্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, হি পার্স নয়েজলি। ওকে বন্ধুরা, এরপরে আছে ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে অপশানগুলো দেখে নাও। পুট আপ উইথ, পুট অন, কল অফ, কল অন। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস। ক্যান্সেল মানে কি, বাতিল হয়ে যাওয়া। কল অফ, এখানে পাস্ট টেন্স আছে, কল্ড অফ হবে। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, অনিবার্য পরিস্থিতির কারণে সভা বাতিল করা হয়েছে। নাম্বার 2, দ্য টিচার ওয়ার্নড হার স্টুডেন্টস দ্যাট সি উড নট টলারেট সাচ বিহেভিয়ার ইন ক্লাস। টলারেট মানে সহ্য করতে পারা, পুট আপ উইথ। দ্য টিচার ওয়ার্নড হার স্টুডেন্টস দ্যাট সি উড নট পুট আপ উইথ সাচ বিহেভিয়ার ইন ক্লাস। শিক্ষক তার ছাত্রদের সতর্ক করেছিলেন যে তিনি ক্লাসে এই ধরনের আচরণ সহ্য করবেন না। নাম্বার 3, ইফ ইউ ওয়ান্ট টু স্টেপ আউট ইন দ্য শো ইউ বেটার ওয়ার এ জ্যাকেট। আপনি যদি এই শোতে, মানে ওয়ার মানে কি, পরিধান করা, পুট অন, তাহলে আপনি যদি শোতে বাইরে যেতে চান তবে আপনি একটি জ্যাকেট পরবেন। তো আনসার দেখে নাও, তাহলে পুট অন, শুধুমাত্র পুট অন বসে, আর কিছু হবে না। ইফ ইউ ওয়ান্ট টু স্টেপ আউট ইন দ্য শো ইউ বেটার পুট অন এ জ্যাকেট। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, অবভিয়াস মানে স্পষ্ট, এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট। নাম্বার 2, দ্য অ্যাকশন অফ মেকিং সামথিং লেস অর স্মলার, কিছু কম বা ছোট করা ক্রিয়া, মানে হ্রাস করা, মানে রিডাকশন মানে ঘাটতি দেওয়া। নাম্বার 3, দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ল্যান্ড অর ক্রপস টু হেল্প গ্রোথ, জমি বা ফসলের বৃদ্ধিতে সাহায্য করার জন্য জল সরবরাহ, মানে সেচ মানে ইরিগেশন। নাম্বার 4, বেসিক ফিজিক্যাল অ্যান্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচারস অ্যান্ড ফেসিলিটিজ, মানে মৌলিক শারীরিক এবং সাংগঠনিক কাঠামো, মানে সুবিধা, এবং সুবিধা মানে অবকাঠামো, মানে ইনফ্রাস্ট্রাকচার। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা,
তোমরা যদি আমার ভিডিওটা দেখো না, হাজারো ভুল পাবে, বিভিন্ন রকম ভুল। প্রথম ভুল, উচ্চারণে ভুল আছে, স্পেলিং ভুল আছে, আনসারে ভুল আছে, গ্রামারে ভুল আছে। এত ভুল তোমরা পাবে, তার কোনো কথাই নয়। তার মানে আমি বুঝতে পারছি আমার এখনও শেখার অনেক বাকি আছে। আমি এখন অনেক শিখতে চাই। আমি যেটুকু শিখতে চাই তোমাদেরকে শেখালাম। এরপরে একজন ব্যক্তিকে কখনো নিজে নিজে শিখতে পারে না, সে শিখতে কখন নিজে পারে, যখন অন্য কেউ তাকে শেখায়। সুতরাং আমার যে ভুলগুলো হচ্ছে তোমরা অবশ্যই ধরিয়ে দেবে, এটা তোমার কর্তব্য। সুতরাং তাহলে আমি শিখে যাব। একদম সব শেখা আমার মোটেই হয়নি, এখনও অনেক শেখা বাকি আছে। জীবনটা পড়ে আছে, শুধু শিখে যাব, কাজ করে যাব, তোমাদের জন্য কাজ করে যাব। আর যদি জানতে পারো, শিখতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। জোর করে সাবস্ক্রাইব করার কিচ্ছু দরকার নাই, যদি শিখতে পারো তবেই করবে। আর বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, নিজের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবারই মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে সকলে দেখে যেন শিখতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।